আজকে বনপাড়া বাজারের এই অবস্থার জন্য এই ফেসিক সরকার দায়ী ছিল। এই বনপাড়া বাজারে যখন সন্ত্রাসী কার্যকলাপ চলেছে তখন একমাত্র বীরের বেশে বুক পেতে দিয়েছিল আমাদের এই লায়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদ ছানাউল্লাহ বাবু। এছাড়া বনপাড়া বাজারে কোন নেতা নেতৃত্ব ছিল না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কে এম জাকির হোসেনের নেতৃত্বে এই বাবুর রক্তে বনপাড়া রঞ্চিত হয়েছিল। সেই দিনও আমরা প্রতিহত করতে পারতাম, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠাতা নির্দেশ ছিল সে নিজে জীবন দিবে, তবু আমাদের হাতে লাঠি তুলে নিতে দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে এই ছাত্র জনতার রক্তে এই নতুন স্বাধীনতা অর্জনের পক্ষে আমরা বলিষ্ঠ কণ্ঠে আহ্বান জানাতে চাই। আগামী দিনের ভিতরে এই শহীদ ছানাউল্লাহ বাবু খুনিদের আইনের আওতায় এনে প্রকাশ্য দুয়ারকে আমরা ফাঁসি দাবি করতে চাই। প্রিয় ভাইরা আমার, তাই এই সংগঠনটি একটি বাবুর আদর্শের সংগঠন, একটি বাবুর নিজের সংগঠন। আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে সবার সহযোগিতা কামনা করি। আগামী দিনে যে কোনো প্রোগ্রামে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পাশে কেউ না থাকলেও এই প্রতিষ্ঠাতা আমার গুরু, আমার রাজনীতি জীবনের গুরু, তার কবরের প্রতিজ্ঞা করছি বনপাড়া লায়ন স্পোর্টিং ক্লাব আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে বনপাড়া ট্রাফিক মোড় নয়, বনপাড়া বাজার নয়, আমরা শহীদ ছানাউল্লাহ বাবু চত্বর হিসাবে ঘোষণা করলাম। আমার